রান্না করছি খাসির কলিজা। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়েছি, তারপরে ছোটো ছোটো করে কেটে আবার ধুয়েছি, দিয়ে খাসির কলিজাটা সব মশলা দিয়ে মাখিয়ে তুলে দিয়েছি। আর রান্না করছি পালং শাক। এটা হচ্ছে আইল মাছ দিয়ে পালং শাক রান্না করছি। সাথে রান্না করব পাবদা মাছ। পাবদা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে। মাছের যত ধুবো মাছের টেস্ট তত ভালো হবে। খাসির মানে কলিজা ভুনাটা আমার শেষ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে আরেকটি রান্না তুলে দিব। আসলে রান্নাবান্নার ভিডিও একটু বড় হয়, কষ্ট করে সবাই একটু দেখে নেবেন প্লিজ। শাক রান্নাটাও শেষ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আসলে শাক বেশি মাছ দিতে হয় না, শাকে কম মাছ দিলেই হয়। পালং শাকের ঝোল করলে একটু বেশি ভালো হয়, ঝোলটা শুকিয়ে গিয়েছে। যাই হোক, নামিয়ে নিচ্ছি। আমি এখন রান্না করবো পাবদা মাছ। অলরেডি মানে দুটি আইটেমের রান্না করে ফেলেছি। একটা হচ্ছে খাসির কলিজা আর হচ্ছে পালং শাক রান্না শেষ। আমি এখন পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছের রান্না করার জন্য আমি দিয়েছি হলো পেঁয়াজ, কাঁচামরিচ, আসলে আমি বরাবরই এরকম করে দিয়ে রান্না করলে কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচের গ্রামটা একটু কমে যায়, সেটা ভালো লাগে। এটা কষানো দরকার নেই। মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন পাবদা মাছগুলো দিয়ে দিব, যেহেতু তেলটা হয়ে এসেছে। পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা কষানো শেষ, আমি এখন ঝোল দিয়ে দিব। ঝোল দেবেন, ঝোলটা মাখানো মাখানো হবে। এখন একটু ঢেকে দিব আর জালটা বাড়িয়ে দিব। চলছে আমার পাবদা মাছ রান্না। এখন নামিয়ে ফেলবো, ঝোল থাকবে। তো আমার পাবদা মাছটা রান্না শেষ।